আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা গ্রামে আছি। আমার নানার বাড়িতে বেড়াতে এসেছি। আমার বিয়াই বিয়ান মেয়ের জামাই মেয়েকে নিয়ে। এটা আমার নানার বাড়ি। আমার মামাতো ভাই আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে। এই তো আমরা এসে দুপুরে খাবার খাচ্ছি। অনেক রকমের আইটেম করেছে, মাছ ভর্তা, মুরগি, গরুর মাংস, শাক, ডাল, মাশাআল্লাহ অনেক রকমের খাবার আমরা খেয়ে নিচ্ছি এখন। সব খাবারগুলো অনেক মজা হয়েছিল। আমরা তো সবাই বেশি বেশি করে পেট ভরে খেয়েছি। আর এখানে শুটকি ভুনা আছে, এই যে এই শুটকি ভুনাটা অসাধারণ টেস্ট হয়েছিল। সবাই এটা অনেক মজা করে খেয়েছে। আমার ভাইয়ের ওয়াইফ সে পোলাওটা অসাধারণ করে রান্না করেছিল, খেতে দারুণ হয়েছিল, দেখতেও খুব সুন্দর লেগেছিল। এই তো সবাই টেবিলে চলে এসেছে, যার যার মতো করে নিজের হাতে বেড়ে নিচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা আমার বিয়াই বিয়ানকে নিয়ে আমার নানার বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখাবো। আমরা আমার নানার বাড়ির পাশের রাস্তা দিয়ে আমরা হাঁটছি আর গ্রামটা ঘুরে দেখছি। খুব সুন্দর, অপূর্ব, সবুজ, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। রাস্তার পাশে একটা বাড়িতে মেশিন নিয়ে এসে ধান থেকে চাল বের করছে। আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছে। আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম, ওনাদেরকে একটু ভিডিও করে নিলাম কিভাবে ওনারা ধান থেকে চাল করছে। দেখেন, আগে তো এই ধরনের ব্যবস্থা ছিল না, অনেক কষ্ট হতো। সনাতন পদ্ধতিতে ধান ভাঙিয়ে তারপর চাল বের করতে হতো। প্রযুক্তির উন্নয়নের কারণে গৃহস্থের এখন কাজগুলো একটু সহজ হয়ে এসেছে, কিন্তু তারপরে বলবো গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে তাদের গৃহস্থালী কাজগুলো করে। তারা যে পরিমাণে পরিশ্রম করে সেই পরিমাণে মূল্য তারা পায় না। কাছে এসে না দেখলে বোঝা যাবে না গ্রামের মানুষ যে কত পরিশ্রম করে। এটা আমার নানার বাড়ির পুষ্কুনি। ওই যে দেখা যাচ্ছে ওটা মহিলাদের জন্য ঘাটলা করে দিয়েছে, পাকা করে। আমার নানার বাড়িতে আমার শৈশবের অনেক স্মৃতি। আমার অনেক বেশি আশা হতো। এখন আমার নানা নানি বড় মামা ওনারা কেউ বেঁচে নেই। আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি। এই তো আমার নানার বাড়ি, পুরো বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আসবো শুনে আমার মামাতো বোনেরাও চলে এসেছে তাদের শ্বশুর বাড়ি থেকে তাদের বাবার বাড়িতে। এই তো উঠোনে সবাই দাঁড়িয়ে গল্প করছিল। আমার মেয়ের শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমার নানার বাড়িতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা আসার পরে সবাই খুব খুশি হয়েছে। নানার বাড়ি বলে কথা, নানার বাড়ির মতো আদরের জায়গা বোধহয় আর কোথাও নেই। আমার মতো কে কে আছেন এখনো এই বয়সে এসেও নানার বাড়িতে আসতে ইচ্ছে হয়? জানাবেন কমেন্ট করে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার সাথে থেকে যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।